আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আহ, গত ক্লাসের আগ পর্যন্ত আমাদের কায়দা সম্পর্কিত যে আলোচনাগুলি ছিল ওগুলি শেষ হয়ে গেছে। তো আগেই কথা ছিল যে আজকে থেকে আমরা মস্ক শুরু করব। মস্কের ক্ষেত্রে প্রথমত আমরা যে সূরা ফাতিহা সহ শেষের 10টা সূরা, মোট 11টা সূরা, তো এগুলা মস্ক করব। আর এর সাথে Ada tuh, Pak. জি, এর সাথে আমাদের তাশাহুদ দোয়ায়, কোন দোয়ায় মাসুরা, আজানের দোয়া, আজান, একামত, তারপর নামাজের তাকবীর, সালাম, ইনশাল্লাহ এগুলো মস্ক হবে আমাদের বাকি যে কয়দিন সময় আছে। তো আজকে আমাদের মস্ক যেভাবে করব আর কি, তো এর সম্পর্কে একটা ধারণা নেব যে আমাদের মস্কটা কিভাবে হবে আর কি। বলা যেতে পারে যে মস্কের একটা প্রস্তুতি। তো এই জন্য আমরা বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমান রাহিম, এটা কায়দা সহকারে তারপর একটু পড়া পড়ে মস্কের ধরনটা বোঝার চেষ্টা করব। আর আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা হবে, যেমনটা এখানে আমি একটা চিত্র নিয়ে আসছি, ওয়াকফের ব্যাপারে আলোচনা। আর এটা আমাদের মনে রাখতে পারলে ভালো, অন্ততপক্ষে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এইটা তেলাওয়াতের ক্ষেত্রে মনে রাখতে হবে। আর তাছাড়া প্রত্যেকটা কোরআন শরীফেই আহ, শুরুতে অথবা শেষের দিকে ওয়াকফের চিহ্নগুলি নিয়ে আলোচনা করা হয়, এটা আমরা সহজেই দেখতে পারবো। তো মস্কের শুরুতে আমরা ইনশাল্লাহ ওয়াকফের চিহ্ন যেগুলি আছে, তো এগুলি নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। তো প্রথম কথা হলো যে ওয়াকফ বিষয়টা কি বা জিনিসটা কি। তো এটা সম্পর্কেও আমরা ইতিপূর্বে কিছুটা আমাদের ধারণা হয়েছে। ওয়াকফ অর্থ হলো থামা, অবস্থান করা, থামা। তো পড়তে পড়তে থেমে যাওয়া, এই যে থামাটা হয়, তো এটাকেই বলা হয় ওয়াকফ। আর ওয়াকফের ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে একটা বাক্য যখন পূর্ণ হয় ওই সময়টায় ওইটাকে, সাধারণত কোরআনে যে চিহ্নগুলো দেওয়া থাকে, যে দায়রা, যেমনটা কিনা আমরা একেবারে প্রথম লাইনেই দেখতে পাচ্ছি, একটা গোল চিহ্ন দেওয়া আছে। তো এটা আমাদেরকে বোঝায় যে একটা বাক্য পূর্ণ হলো। তো তেলাওয়াতের ক্ষেত্রে এই, আর সাধারণত আয়াত নাম্বারগুলি এই চিহ্নতেই দেওয়া হয়। যেমন ধরেন একটা সূরাতে আহ 10টা আয়াত আছে, তো এই আয়াতগুলিকে কাউন্ট করা হয় এই গোল চিহ্ন ধরে ধরে। তো এটা হলো পূর্ণ ওয়াকফ, ওয়াকফে তাম।
তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই গোল চিহ্নের উপরে কিছু ইঙ্গিত দেওয়া থাকে, যেমনটা কিনা আমরা জিম, লাম, আইন ইত্যাদি অনেক কিছুই দেখতে পাই। তো প্রথম কথা হলো, এই যে চিহ্নগুলি, যেমন এখানে যেমনটা আছে জিম, ত, আইন, জা, কফ, আরো বিভিন্ন বিভিন্ন কিছু। তো এই চিহ্নগুলি যদি ওয়াকফের যে মূল গোল চিহ্ন এটা ছাড়া আয়াতের মাঝে থাকে, ওই ক্ষেত্রে এই চিহ্নের যে নির্দেশনা ওইটা আমাদের ফলো করতে হবে। আর এছাড়া যদি এই গোল চিহ্নের উপরে এই গুলা দেওয়া থাকে, ওই ক্ষেত্রে আমরা শিথিলতা পাবো। যেমন ধরেন লাম আলিফ যদি কোথাও থাকে, তো লাম আলিফ আহ, আমাদেরকে বুঝায় যে এখানে ওয়াকফ না করা ভালো। তো এই বিষয়টা যদি গোল চিহ্নের উপরে থাকে, তো ওই ক্ষেত্রে এই নির্দেশটা শিথিল। তবে যদি ওই চিহ্নটা ওয়াকফ ছাড়া আয়াতের মাঝে থাকে, তখন এটার নির্দেশটা ওর তুলনায় একটু কঠোর। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথম কথা হলো যে যদি ওয়াকফের চিহ্ন, যেটাকে আরবিতে দায়রা বলা হয় বা বৃত্ত আকারে দেওয়া থাকে, তো এইটা যদি কোনো আয়াতের শেষে থাকে বা কোনো অংশে থাকে, তখন আমরা বুঝতে পারবো যে এইখানে একটা বাক্য পূর্ণ হলো। তো এই ক্ষেত্রে আমরা নির্দ্বিধায় অক্ষ করতে পারবো, চাই এর সাথে যা কিছু থাকুক না কেন। তো এটাই এখানে বোঝানো হয়েছে যে ওয়াকফে তাম এটাকে বলা হয়, ওয়াকফে তাম বা পূর্ণ ওয়াকফ, পূর্ণ বাক্য। তো থামা উত্তম এর মধ্যে আয়াত নং লেখা থাকে। তো এর ভিতরে আমরা কোরআন শরীফ দেখলেই পাবো যে এর ভিতরে নাম্বার দেওয়া থাকে, তার মানে আয়াত নাম্বার দেওয়া থাকে এখানে। দ্বিতীয়ত, জিম দেওয়া থাকে। তো জিম যেখানে দেওয়া থাকে, তো এটার নাম হলো ওয়াকফে জাইজ, বৈধ। তো এই ক্ষেত্রে দম ফেলা যাবে, পড়তে থাকাও যাবে। যদি জিম থাকে, তো সেক্ষেত্রে আমাদের একটা স্বাধীনতা থাকে, ওয়াকফে জায়েজ বলা হয় এটাকে। তো এটাকে এক কথা বলতে পারি মুবাহ। মুবাহ বলতে যেমন আমাদের অনেক কাজ থাকে, যে কাজটা করাও যাবে, করলেও কোনো অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই, এটাকে বলা হয় ওয়াকফে জায়েজ। আমাদের আমলি ক্ষেত্রেও এমন বিভিন্ন বিষয় আছে যেটা করা যায়, করার সুযোগ আছে, আবার না করলে না করা যায়, কোনো সমস্যা নেই। না করলেও এর জবাবদিহিতা করতে হবে না, আর করলেও এর কোনো জবাবদিহি করতে হবে না। যেমন ধরেন আহ, অনেক বিষয় আছে যে আমি একটা পাঞ্জাবি পরলাম, এইটার রং সাদা নাকি সবুজ। তো এইটা আমি সাদাও পরতে পারি, জায়েজ আছে, সবুজও পরতে পারি, নিষেধ নেই। নিষেধও নেই, আদেশও নেই, নিষেধও নেই। তা এই এই ক্ষেত্রে আমার স্বাধীনতা। তো জিম চিহ্ন দিয়ে এইটাই বোঝানো হয় যে এইখানে যদি আমার প্রয়োজন হয়, তো আমি ওয়াকফ করতে পারি, আর যদি প্রয়োজন না হয় ওয়াকফ নাও করে যেতে পারি। তবে পূর্বে যে কথাটা বললাম এইটা আমাদের মনে রাখতে হবে, এই সমস্ত চিহ্ন যদি ওয়াকফে তামের উপরে থাকে, অর্থাৎ বৃত্তের উপরে থাকে, তো সেক্ষেত্রে আমাদের ওই বৃত্তকে অগ্রাধিকার দিতে হবে। যে এখানে বলা যেতে পারে যদি এটা পূর্ণ বৃত্তে থাকে বা পূর্ণ আয়াতে থাকে, তো সেক্ষেত্রে ওয়াকফ করাটাই ভালো। আর যদি আয়াতের মাঝে থাকে, সেই ক্ষেত্রে এই বিধানটা আসবে আর কি, যে করলে করা যায়, না করলে না করা যায়। তবে যদি বৃত্তে আসে, ওই ক্ষেত্রে আমরা বলবো যে এটা করাটাই ভালো। দ্বিতীয় চিহ্ন ত। তে ত এটাকে বলা হয় ওয়াকফে মুতলাক। তো এখানে থামাটা ভালো। আর যদি না থেমে আমি পড়ি, তো এইটাও করা যাবে। তো এইখানে একটা দিককে একটু অগ্রাধিকার দেওয়া হয়েছে, থামার দিকটা। যদি থামি তাহলে ভালো হবে, আর না থামলে
সমস্যা নেই, তবে থামাটাই ভালো। তৃতীয়, চতুর্থ যেটা আছে, একটা আইন লেখা থাকে। আইন, এটা আহ, ওয়াকফে রুকু বলা হয়, বা এটা আমরা বুঝতে পারি যে একটা আলোচনার, যেমনটা কিনা আমরা সাধারণত বইয়ের মাঝে দেখি, যে একটা তো হলো প্রত্যেকটা বাক্যের শেষে এক একটা আহ, দাড়ি দেওয়া থাকে। আর একটা আলোচনা যখন শেষ হয়, তখন দেখা যায় দুইটা আলাদা করে লেখা থাকে আর একটা প্যারা। তো যখন একটা বাক্য শেষ হয়, ওই ক্ষেত্রে একটা অক্ষর চিহ্ন দেওয়া থাকে বা দায়েরা বৃত্ত দেওয়া থাকে। আর যখন একটা আলোচনার সমাপ্তি হয়, তো আলোচনার সমাপ্তি নিঃসন্দেহে একটা পূর্ণ বাক্যের শেষেই হবে। তো ওইখানে আইন লেখা থাকে। আইন মানে একটা নির্দিষ্ট আলোচনা শেষ, ওইখানে আইন দেওয়া থাকে, এটাকে আরবিতে রুকু বলা হয়। তো এইখানে যেহেতু আমাদের একটা আলোচনা শেষ হয়ে যাচ্ছে, পরবর্তীতে যে আহ, আলোচনাটা করা হবে ওইটা এই আলোচনার থেকে আলাদা। তো এই ক্ষেত্রে থামাটাই ভালো, তাহলে আমার অর্থের মিলটা ভালো থাকে। যেহেতু আমার একটা আলোচনা শেষ, আমি একটু সময় নিতে পারি, থামতে পারি। তো এখানে থামা উত্তম। তবে আমার চাইলে মিলিয়ে পড়তে পারি, মিলিয়ে পড়লে যে বড় সমস্যা হয়ে যাবে বিষয়টা এমন না। তারপর পরবর্তীতে যেটা আছে এটা হলো যা। এটাকে বলা হয় ওয়াকফে মুজাওয়াজ। থামা যাবে, তবে না থামাই ভালো। তো এক্ষেত্রে আমরা জিম, আহ, ত এবং যা, এই দুইটা হলো একটা আর একটার বিপরীত। বিপরীত এই অর্থে উভয়টার ক্ষেত্রেই থামার সুযোগ আছে, পড়ারও সুযোগ আছে। ত এর ক্ষেত্রে যেটা ছিল, বা ওয়াকফে মুতলাক ত, ওইখানে যেটা ছিল যে থামাটা ভালো, না থেমেও পড়া যায়। আর জায়ের ক্ষেত্রে যেটা, না থামা ভালো, চাইলে থামা যেতে পারে। তো এটা একটা আর একটার বিপরীত হলো আর কি। পরবর্তীতে যেটা আছে এটা হলো কফ এবং ফা, এরকম লেখা থাকে। তো এটাকে ওয়াকফে আমল বলা হয়। তো এইখানেও আসলে ওই তয়ের মতোই কাজ করে। যেটাকে থামতে বলা হলো বা থামার নির্দেশ, এটার একভাবে বলা যায় তিফ, যেটা আরবিতে অর্থ দাঁড়ায় যে থামো, থামার নির্দেশ। তবে এই নির্দেশটা একেবারে আহ, যে কঠোর নির্দেশ বিষয়টা এমন না। তো এইখানেও ওই একই বিষয়, যে থামা ভালো, আর চাইলে আপনি মিলিয়ে পড়তে পারেন। পরবর্তীতে সিন কাফ তা হা, যেটাকে বলা হয় সাক্তা। তো সাক্তা এই ক্ষেত্রে যেটা করা হয়, যে দম না ছেড়ে 1 সেকেন্ডের মতো নীরব থেকে আবার পড়ে যেতে হবে। তো এখানে থামতে হবে বলতে আওয়াজটা বন্ধ করতে হবে, কিন্তু শ্বাস ছাড়া যাবে না। যেমন ধরেন, আহ, আসে যে কাল্লা বাল রনা, কাল্লা বাল রনা। তো আমি মাঝে যে সময়টুকু থামলাম, এখানে আমি শুধুমাত্র আমার আওয়াজ বন্ধ করছি, বাকি নিঃশ্বাস এটাকে ছাড়া হয়নি। তো এইটা হলো সাক্তার ক্ষেত্রে আমাদের করণীয়, যে কিছুটা সময় থামতে হবে, অর্থাৎ আপনি যে থামলেন এই বিষয়টাকে শ্রোতাদের জন্য স্পষ্ট করতে হবে, যে কাল্লা বাল রানা। তো এটাকে বোঝানোর জন্য 1 সেকেন্ড সময় বলা হয়েছে। তো এই বিষয়টা নির্ভর করবে আমার তেলাওয়াতের গতির উপর। 1 সেকেন্ডের থেকে বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। যদি আমি তেলাওয়াত একটু স্বাভাবিকভাবে একটু গতিশীল থাকে, তো ওই ক্ষেত্রে হয়তো একটু কম হবে। আবার যদি তেলাওয়াত খুব স্থিরতার সাথে হয়, তখন সময়টা আর একটু বাড়বে। তো এটা আমার তেলাওয়াতের গতির উপর নির্ভর করবে। তবে উভয় ক্ষেত্রেই, বিশেষ করে যখন আমরা দ্রুত গতিতে পড়বো, ওই সময়টায় বিষয়টা শ্রোতাদের জন্য স্পষ্ট থাকবে যে এইখানে থামা হলো,
বাকি নিঃশ্বাস না ছাড়ার বিষয়টা এইটা আহ, আমি নিশ্চিত হইতে হবে, যে তেলাওয়াতকারী তার নিশ্চিত হইতে হবে, এই বিষয়টা শ্রোতারা বুঝতে পারবে না, কিন্তু আমার নিশ্চিত থাকতে হবে যে আমি নিঃশ্বাসটা ছাড়িনি, দমটা বন্ধ রাখতে হবে। এটা হলো সাক্তার কাজ। তো এইখানে যে বিষয়গুলো আসলো, আচ্ছা পরবর্তী আরো কিছু আছে, যেমন ওয়াও কফ ফা হা বা ফা গোলতা, যেটাকে বলা হয় ওয়াকফা। তো এইটাও সাক্তার মতোই আমল করে। সাক্তার ক্ষেত্রে যেমনটা বলা হলো যে থামবো বাকি নিঃশ্বাস ছাড়বো না, তবে সৌদি কোরআন শরীফে এমন চিহ্ন নেই। তো আমাদের সাধারণত এশিয়া মহাদেশীয় যে মাসহাব গুলো আছে, অর্থাৎ কোরআন শরীফ গুলো আছে, তো এইখানে অনেক চিহ্ন ব্যবহার করা হয় যেটা আহ, সৌদি কোরআন শরীফে ব্যবহার করা হয় না, বা এই চিহ্নগুলো যেমন যে এইটা নাজিলকৃত, এমন না। এই চিহ্নগুলো পরবর্তীতে আহ, আলেমগণ ওয়ার্ড অর্থের দিকে লক্ষ্য করে এই চিহ্নের গুলার ব্যবহার করা হয়েছে। অনেক সময় দেখা যায় কিছু কিছু বাক্য এমন থাকে যেটা পরবর্তী বাক্যের সাথে মিল রেখে পড়া যেতে পারে, দুইটা বাক্যকে মিলিয়ে দেওয়া যেতে পারে। তো এইরকম অর্থের দিক লক্ষ্য করে এই চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে, যে কারণে দেখা যায় যে উম, এক এক ধরনের কোরআন শরীফের মাঝে এই বিষয়গুলা এক এক রকম করে দেওয়া। তো এর দ্বারা এইটা ব্যাপার সুযোগ নেই যে দুই কোরআন শরীফ দুই রকম কেন, মূল বিষয় একই আছে, বাকি এটা অর্থের দিকে লক্ষ্য করে পরবর্তীতে এই বিষয়টাকে সংযুক্ত করা হয়েছে। তো পরে ওয়াকফা, যেটা বললাম যে সাক্তার মতোই কাজ করে। তারপর সদ লেখা থাকে, এইটাকে বলা হয় ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামতেন। তো এইগুলা সাধারণত দেখা যায় যে যেখানে ওয়াকফের তাম নেই, বা ফুল ওয়াকফের বৃত্ত এইটা নেই, এমন জায়গায় থাকে। তো এইখানে থামতেন রাসূল, যেহেতু থামতেন, তো রাসূলের অনুসরণ অনুকরণ এইটা সর্বক্ষেত্রেই আমাদের করা উচিত। তো এইখানে আমরা থামবো, তা না থামলে যে গুনাহ হবে বিষয়টা এমন। পরবর্তীতে এই যে তিনটা ফোঁটা দেওয়া আছে শিনের তিন নুক্তার মতো, এই বিষয়টাকে বলা হয় ওয়াকফে মুআনাকা। এই বিষয়টা হয় কেমন যে আহ, এটা দেওয়া থাকলো, কিছুটা পরেই এর নিকটে আর একটা থাকে, এটা কখনো একটা একবার আসে না। দেখা যায় যে একটা বাক্যের শেষে আসলো, এরপর একটা শব্দের শেষে আসলো, বাক্য বলা যায় না, একটা শব্দের শেষে আসলো, কয়েকটা শব্দ পর দেখা যায় যে, বা একটা শব্দ পর আবার আর একটা আসলো। তো এই ক্ষেত্রে যেটা হয় যে প্রথম তিন ফোঁটা যেখানে দেওয়া আছে, এর আরো তিন ফোঁটা থাকে যে কয়েকটা শব্দ পর, ওই যেটা আমি এখন বললাম যে তিনটা ফোঁটা আসলো, পরবর্তীতে দেখা যায় দুই একটা শব্দ পর আবার তিনটা ফোঁটা আসলো। তো এইখানে যেটা করব যে প্রথমটায় যদি থামি, দ্বিতীয়টাকে মিলিয়ে পড়বো, আর প্রথমটার যদি মিলিয়ে পড়ি তাহলে দ্বিতীয়টাতে থামবো। তো যে কোনো একটাতে থামবো, এইখানে আমার স্বাধীনতা আছে, আমি চাইলে প্রথমটাতে থামতে পারি, চাইলে দ্বিতীয়টাতে থামতে পারি, তবে দুটোটা মিলিয়ে পড়বো না, বা দুটোটাতে থামবো না। এই বিষয়টা এটাই বুঝায়। এটাকে বলা হয় ওয়াকফে মুআনাকা, বা পাশাপাশি আসা। মুআনাকা মানে হলো আলিঙ্গন। তো এটা পাশাপাশি আসবে, এই ক্ষেত্রে আমরা এই বিষয়টা করব যে একটাতে থামলে অপরটা মিলিয়ে পড়বো, অথবা দ্বিতীয়টা মিলিয়ে পড়লে প্রথমটাতে থামবো, এমন। পরবর্তীতে সদ লাম ইয়া, তো এটাকে বলা হয় ওয়াসলে আউলা। তো ওয়াসলে আউলা মানে, ওয়াসল শব্দের অর্থ হলো যুক্ত করা বা মিলানো, আউলা মানে উত্তম।
অর্থাৎ এক্ষেত্রে মিলানোটা হলো উত্তম, যে আগে এবং পরে এখানে না থেমে মিলিয়ে পড়বো। মোট কথা হলো এখানে থামবো না, না থেমে পড়াটাই ভালো এক্ষেত্রে। আর এই প্রত্যেকটা যে বিষয়ের কথা বলা হচ্ছে, এটা কিন্তু অর্থের দিকে লক্ষ্য করে, অর্থের ভালো মন্দ এদিকে লক্ষ্য করে। পরবর্তীতে যেটা, ওইটা হলো কফ। এটাকে বলা হয় কিলা আলাই। তো এখানে থামা যেতে পারে, এখানে চাইলে থামা যেতে পারে। তো থামার বিষয়টাকে আহ, বেশি একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, বা বলতে পারি এইখানে আমাদের এই ইসের মতো, আমাদের যে যা ছিল ওইরকম, থামা যেতে পারে বা থামতে পারি, না থামাটাই ভালো, ওইরকম আর কি। থামা যেতে পারে চাইলে। তো এখানে পরবর্তীতে আছে সদ, যেটা ওয়াকফে মুখস। তো এইখানে যেটা করা হয়, যে এইটা বিশেষত থাকে যে বড় বাক্য বা বড় আয়াত, দৈর্ঘ্য বাক্যে থামার প্রয়োজন হলে এখানেই থামা উচিত। অনেক সময় দেখা যায় যে একটা আয়াত অনেক বড় থাকে, বা একটা বাক্য অনেক বড়, একশ্বাসে এইটা পড়াটা একটু কষ্টকর হয়ে যায়। এই থামার সুবিধার্থে একটা উপযুক্ত জায়গা নির্বাচন করে এমন চিহ্ন দেওয়া থাকে। তো যদি প্রয়োজন হয় তাহলে এখানে থামবো, আর যদি প্রয়োজন না হয় অবশ্যই মিলিয়ে পড়বো। দেখা যায় যে অনেক সময় অনেক দীর্ঘ আয়াত থাকে, তো স্বাভাবিক অবস্থায় এক নিঃশ্বাসে পড়াটা বেশিরভাগের জন্যই কষ্টকর। হাতে গোনা একেবারে যারা দক্ষ তাদের পক্ষে সম্ভব একটা আয়াত পূর্ণ করে পড়া, কয়েক লাইন নিয়ে একটা আয়াত। যেমন ধরেন আয়াতুল কুরসি, একটা আয়াত। তো ওইখানে একশ্বাসে পড়াটা স্বাভাবিকভাবে, স্বাভাবিক গতিতে কষ্টকর বেশিরভাগের জন্যই। তো দেখা যায় যে এরকম এর থেকে বড় বড় আয়াত থাকে। তো এইখানে যদি প্রয়োজন হয় এই সমস্ত জায়গায় থামতে পারি। তারপর যেটা আছে, এটা ওয়াকফে লাজিম। এই অক্ফটা আসলে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত চিহ্ন গুলো দেওয়া ছিল, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা থামার বিষয়টা উত্তম অনুত্তম এই পর্যায়ে ছিল। থামার বিষয়টা উত্তম অনুত্তম এই পর্যায়ে ছিল। এখানে নির্দেশটা বেশি শক্ত ছিল না, স্বাধীনতাটাই বেশি। তবে এই ক্ষেত্রে ওয়াকফে লাজিম এইখানে বিষয়টা একটু গম্ভীর, বা অবশ্যই যে নির্দেশ দেওয়া হলো এটাই করতে হবে, এটাকে বলা হয় ওয়াকফে লাজিম। অবশ্যই দম ছেড়ে দিতে হবে, বা বলতে পারি অবশ্যই এখানে থামতে হবে। ওয়াকফে লাজিমের ক্ষেত্রে যদি না থামা হয়, তো ওই ক্ষেত্রে পরবর্তী শব্দটা এমন যে মিলিয়ে পড়লে অর্থ ভিন্ন রূপ নিতে পারে, বা অর্থ যে বোঝানো হচ্ছে একটা, মিলিয়ে পড়লে ভিন্ন রকম হয়ে যায়। তো ওয়াকফে লাজিমের ক্ষেত্রে আমরা অবশ্যই থামবো, এখানে আহ, না থামার সুযোগই নেই, অবশ্যই অবশ্যই থামতে হবে। সর্বশেষ লাম আলিফ দেওয়া থাকে। তো এটার দ্বারা বোঝানো হয় যে এখানে ওয়াকফ করব না। আর পরে যে বিষয়টা লেখা আছে যে ওয়াকফে তামের উপর যদি এমন চিহ্ন থাকে, ওই ক্ষেত্রে আমরা করতে পারি, যেটা কিনা আমি পূর্বেই বললাম, যে ওয়াকফে তামের উপরে যদি এই চিহ্নগুলি থাকে, এই চিহ্নগুলি যদি না থামার বিষয়েও বুঝায়, তখন এখানে ওয়াকফ করতে আমাদের কোনো সমস্যা নেই। আর এই চিহ্নগুলি যদি ওয়াকফ ছাড়া থাকে, ওয়াকফের ওয়াকফে তাম ছাড়া থাকে, তো সেই ক্ষেত্রে এই চিহ্নগুলির যে নির্দেশ আছে এইটা
বাস্তবায়নের সুযোগটা বেশি বা বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর যদি ওয়াকফে তামের ক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে এই চিহ্নগুলির ভূমিকা কম। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের ওয়াকফের আলোচনা। এটাকে যদি একেবারে সংক্ষেপ করে নিতে পারি, সংক্ষেপ করে নেই, তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো এই যে মিম দেওয়া যেটা আছে, ওয়াকফে লাজিম, এইটা হলো আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে এখানে আমাদের থামতেই হবে, আমাদের জন্য মিলিয়ে পড়ার কোনো সুযোগ নেই। আর বাকি চিহ্নগুলি যদি দেখি, তো সেক্ষেত্রে সাক্তা, এটাও আদায় করার বিষয়টা অন্যদের তুলনায় একটু গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। আর বাকি যে বিষয়গুলি আছে, এগুলা আসলে আহ, অর্থকে অক্ষ করা না করার ক্ষেত্রে অর্থকে ক্লিয়ার করে না, বা অর্থের সৌন্দর্য ভঙ্গ হয়। তো অর্থকে সুন্দর রেখে তেলাওয়াত করাটাই অবশ্যই আমাদের জন্য দরকার। তো এই যে নির্দেশগুলো আছে, এগুলো সবগুলোই হলো অর্থের দিকে খেয়াল করে আর কি। তবে ওয়াকফে তাম যেটা আছে, ওই ওয়াকফে লাজিম মিমের বিষয়টা, তো এটা আলাদা রেখে বাকিগুলোর কথা বলা হচ্ছে আর কি। তা আমরা এই নির্দেশগুলো মেনেই তেলাওয়াত করার চেষ্টা করব। আর তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের সর্বদাই লক্ষণীয় বিষয় হলো তেলাওয়াতটাকে আহ, আমার পক্ষ থেকে যতটা সুন্দর করা যায়। তো সৌন্দর্যের ক্ষেত্রে বা আদায়ের ক্ষেত্রে আমার জানা মতে বা বান্দার জানা মতে এমন কোনো বিষয় যেন এখানে না থাকে যে যেটা করাটা ভালো ছিল, অর্থাৎ ভালো কোনো বিষয় আমাদের থেকে যেন ছুটে না যায়। আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে একেবারে পূর্ণ করার। কারণ এখানে বিষয়টা হলো যে আমি তেলাওয়াতটা আল্লাহর উদ্দেশ্যেই করতেছি। অর্থাৎ বলা হয় তেলাওয়াতের আদবের ক্ষেত্রে যে তেলাওয়াতকারী এই খেয়ালে তেলাওয়াত করা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমার কাছ থেকে তেলাওয়াত শুনতে চাচ্ছেন, বা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পড়ো দেখি কত সুন্দর করে তেলাওয়াত করতে পারো। তো এই জন্য কিন্তু তেলাওয়াতকে হাদিসের মাঝেও নির্দেশ আসছে, যে বলা হয়েছে যে তেলাওয়াতকে সুন্দর করতে, সাধ্য অনুযায়ী সুন্দর করতে। তো সৌন্দর্যের ক্ষেত্রে সর্বপ্রথম প্রাধান্য যেটা পাবে, ওইটা হলো তেলাওয়াতের গঠন, শুদ্ধতা। এইটা সর্বপ্রথম গুরুত্ব পাবে। পরবর্তীতে যেটা, এটা সুর। যেমন ধরেন বিষয়টা অনেকটা এমন দাঁড়ায় যে একটা বাড়ি করার ক্ষেত্রে প্রথম সৌন্দর্যের বিষয় যেটা আসে, সেইটা হলো যে আহ, বাড়ির আহ, গঠনটা, এটা হলো গুরুত্বপূর্ণ। কারণ এইটার ক্ষেত্রে যদি আমাদের দুর্বলতা থাকে, পরবর্তীতে বাহ্যিক রং এটা যতই সুন্দর করি না কেন, এটা ভালো হবে না। গঠনটা আগে ঠিক করতে হবে। তেলাওয়াতের ক্ষেত্রেও বিষয়টা হলো এমন, তেলাওয়াতের সৌন্দর্যের ক্ষেত্রে সর্বপ্রথম অগ্রাধিকার যেটা আমাদের জন্য বাধ্যতামূলক, ওইটা হলো তেলাওয়াতের গঠন। এইটাকে আগে ঠিক করতে হবে। জি, আমার অডিও অফ হয়ে গেছিল, শোনা যাচ্ছে এখন কথা? আচ্ছা, যাই হোক, আমাদের অক্ষ নিয়ে আলোচনা মোটামুটি এতটুকুই। বাকি আমরা প্রয়োজন অনুযায়ী আমরা এটা দেখে নিব আরো যতবার প্রয়োজন হবে। যেহেতু আগেই বললাম যে এই বিষয়টা আমাদের প্রত্যেকটা কোরআন শরীফেই সাধারণত শেষে অথবা শুরুর দিকে এই বিষয়গুলা উল্লেখ করা থাকে। আচ্ছা, তো ওয়াকফের বিষয়ে আমাদের আর কোনো কিছু বাকি রয়ে গেল কিনা, বা কোনো প্রশ্ন রইল কিনা? আমরা বুঝতে পারছি তো সবাই বিষয়গুলো? বুঝতে পারছি, কিন্তু মডেল থাকবে না।
হ্যাঁ, রফিকুল ইসলাম ভাই, জি বুঝতে জি, পারিনি কি বললেন। যে বুঝতে মনে পারছি রাখা কিন্তু মনে রাখা কঠিন আর কি। জি, মনে রাখা কঠিন হলো যেটা ওই বেশি আপনি গুরুত্ব। দুইটা ইম্পর্টেন্ট বলছেন, ওই যে মিম হ্যাঁ, মিম। ওয়াকফে লাজিম আর হলো সাতকা, এই সাতটা সাতটা, এই দুইটা এই বেশি করে করবো আর কি। হ্যাঁ, এই দুইটা আর কি খেয়াল জি করবেন। জি আর বাকি আহ, এখনই যে বিষয়টা মনে রাখতে হবে এমন না। তো আমি জি যখন তেলাওয়াত করব, তো তেলাওয়াতের সময় তেলাওয়াত করতে করতে একটা চিহ্ন আসলো, যদি জি মনে জি পড়ে তো পড়লো, না পড়লে কোরআন শরীফ উল্টাই দেখে নিলাম যে আসলে এইটার জি দ্বারা কি বোঝানো হইলো। এরকম জি, বুঝছি। কিছুদিন করতে করতে আমাদের একটা ধারণা চলে আসবে। এইটা এক্ষুনি মুখস্থ করে নেওয়ার বা বলতে পারা, এটা আমাদের উদ্দেশ্য না। তো প্রাথমিক একটা ধারণা নিলাম, বাকি জি এটা জি আস্তে আস্তে দেখে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের ওয়াকফের ব্যাপারে আলোচনা ইনশাল্লাহ এতটুকুই থাকলো। এখন আমরা আমাদের যে মূল কার্যক্রম ওইটা শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যেটা বললাম, যে এখন আমরা একটু মস্কো সম্পর্কে ধারণা নেব। আর বিশেষ করে আজকে বিসমিল্লাহ এর মস্কো করব। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, লেখাটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ফেটে গেছে? জি হুজুর, দেখা। একটু ছোট তো আর কি, বড় করতে গিয়ে স্পষ্ট হয়ে গেল। তো এখন বোধহয় একটু স্পষ্ট হয়েছে। যাই হোক। জি, তো এক হলো যে মস্কো আমরা কিভাবে করব। আমরা যেটা করব, বানান করে করে প্রত্যেকটা কায়দাকে উল্লেখ করে এবং আদায়ের মাধ্যমে আমরা মস্কো করব। প্রথম কথা হলো মস্কো মানে কি। মস্কো মানে সহজে বলতে পারি যে চর্চা, একত্রে অনুশীলন। আমাদের ক্ষেত্রে মস্কের অর্থ এইটাই দাঁড়ায়। তো মস্কের ক্ষেত্রে একজনে মস্কো করায় আর বাকিরা তার অনুকরণ করে। তো এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো অনুকরণ। এক হলো যে যে বিষয়টা পড়ানো হচ্ছে আমি এইটা পারি, পূর্ণ না পারলেও আংশিক পারি। তো মস্কের ক্ষেত্রে যেটা করতে হবে, যিনি মস্কো করাবেন যেটাই বলবে হুবহু ওইটাকে ওইভাবে অনুকরণের চেষ্টা করা। যেমন ধরেন আমি আপনাদেরকে বিসমিল্লাহ পড়ালাম, আপনারা আমার সাথে পড়বেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। এক্ষেত্রে আহ, আপনারা যেটা করার চেষ্টা করবেন, যে আমি যেখানে যতটুকু টানলাম বা যে সুরে বা যে ধরনে পড়লাম ওই ধরনটাকে অনুসরণ করা। তারপর যেখানে যতটুক সময় নিলাম, যে আমি বিসমিল্লাহ পড়তে কতটুক সময় নিলাম, একেবারে ওই সময়টাই অনুসরণ করা, যে আমার পড়ার সময়টা যেন এর থেকে বেশিও না হয়
থেকে কমও না হয়। বিশেষ করে কমের বিষয়টা লক্ষ্য রাখতে হবে যেন আমি এর থেকে কম সময় না নিই, এবং প্রত্যেকটা উচ্চারণ যেভাবে করলাম হুবহু ওইভাবে অনুকরণের চেষ্টা করা। এইখানে ভুলে যেতে হবে যে আমি এটা পারি। তো এজন্য যিনি মশক করাবেন তার পড়াটাকে খুব খেয়াল করে মনোযোগ দিয়ে শোনা, এবং নিজের পড়ার সময় হুবহু এটা হলো অনেকটা রেকর্ডিং এর মতো, অডিও রেকর্ডিং এর মতো, যে যেটা রেকর্ড করা হইলো পরবর্তীতে বাজাইলে ওইটাই বাজে। একেবারে হুবহু মশকের বিষয়টা এরকম যে যিনি মশক করাচ্ছেন ওনারটা শুনে আমি রেকর্ড করলাম, আর আমার সময় যখন আসলো আমি ওই রেকর্ডিংটাকেই শুনাইলাম। এখানে নিজের থেকে কিছু না করা, পরিপূর্ণভাবে ওইটাকে অনুকরণের চেষ্টা করি। তো এই হলো মশকের ক্ষেত্রে আমরা এটা করব। আর পরবর্তী বিষয় হলো যে পড়ার সময় প্রত্যেকটা হরফের মাখরাজ এবং প্রত্যেকটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের ঠোঁটের অবস্থান, এই বিষয়টাকে বিশেষভাবে নিশ্চিত করা। তো মশকের ক্ষেত্রে বা তেলাওয়াতের ক্ষেত্রে দেখা গেল যে আমি প্রত্যেকটা হরফ তার মাখরাজ থেকেই করলাম, প্রত্যেকটা টান প্রত্যেকটা গুণনা সবকিছু আদায় করলাম, বাকি আমার ঠোঁটের অবস্থান এইটা ঠিক ছিল না। তো আমার সবকিছু ঠিক থাকার পরেও আওয়াজের প্রকাশটা সুন্দর হইল, যে আমি সবকিছুই ঠিক করলাম কিন্তু উপস্থাপনটা এইটা অসুন্দর হয়ে গেল, এলোমেলো হয়ে গেল, তো আমার ঠিক জিনিসটাও নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমার কোন উচ্চারণে কতটুকু ঠোঁট খোলা রাখতে হবে, কোথায় ঠোঁট গোল করতে হবে, তো এই বিষয়টা খুব বেশি লক্ষ্য করা। তো এটা আমরা হরকতের উচ্চারণ করার সময় এই বিষয়টা সম্পর্কে আলোচনা করছি। তো যখন আমরা জবরের উচ্চারণ করব আর তেলাওয়াতের সময় স্বাভাবিকগত বা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ঠোঁটটাকে টান টান করে রেখে তারপর উচ্চারণের প্রয়োজন হয়। তো বিষয়টা হলো এমন যে স্বাভাবিকভাবে মনে করেন ঠোঁটটা এমন থাকে, ঠোঁটটা এই পর্যায়ে থাকে, এই পর্যায়ে থাকে। তো তেলাওয়াত যখন করব আমরা যে কাজটা করার চেষ্টা করব, ঠোঁটের যে দুই কিনারা আছে এটাকে দূরে নিয়ে নেওয়ার চেষ্টা করা। অর্থাৎ এই যে ঠোঁটের যে দুইটা কিনারা স্বাভাবিক অবস্থায় যতটা দূরত্বে থাকে তেলাওয়াতের সময় এইটাকে আরেকটু ছড়ানো। অর্থাৎ মানুষ যখন মুচকি হাসি দেয় ওই সময় দেখা যায় ঠোঁটটা একটু ছড়াইয়া যায়। তো তেলাওয়াতের সময় এই কাজটা করা, তো এতে করে আওয়াজের প্রকাশটা সুন্দর হয়, সুন্দরভাবে আওয়াজটা ক্লিয়ারলি বের হয়। তো আওয়াজ যত ক্লিয়ার হবে তো বিষয়টা তত স্পষ্ট হবে। তো প্রথমত এই কাজটা করব। দ্বিতীয়ত, যখন আমরা জবরের উচ্চারণ করব তখন নিচের ঠোঁটের থেকে উপরের ঠোঁটের দূরত্ব 2 আঙ্গুল পরিমাণ রাখা, 2 আঙ্গুল পরিমাণের কাছাকাছি রাখা। ঠোঁটের কিনারা কিন্তু ছড়ানোই থাকবে, ওইখানে আমরা কোনো পরিবর্তন আনবো না। ঠোঁটের দুই কিনারা ছড়াই রেখে উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্ব 2 আঙ্গুল পরিমাণ রাখবো। আর যখন আমরা জেরের উচ্চারণ করব ওই সময়টাতেও আমাদের ঠোঁটের কিনারার যে দূরত্ব এইটা ঠিক থাকবে, বাকি উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্ব এইটা কিছুটা কম। জবরের ক্ষেত্রে দূরত্বটা যতটুক ছিল জেরের ক্ষেত্রে দূরত্বটা তার থেকে একটু কম। আর জজমের উচ্চারণ যেগুলি আছে, জজমের উচ্চারণের ক্ষেত্রে জেরের থেকে একটু বেশি, জবরের থেকে কম, এটার মাঝামাঝি পর্যায়ে থাকে আর কি জজমের উচ্চারণ গুলা। জবরের কাছাকাছি জবরমুখী হয় সাধারণত জজমের উচ্চারণ। আর পেশের উচ্চারণের সময়, শুধুমাত্র পেশের উচ্চারণের সময়
ঠোঁটটাকে একেবারেই গোল করে তারপর উচ্চারণটা করা। তো পেশের উচ্চারণের ক্ষেত্রে যদি আমাদের ঠোঁটের গোলের ক্ষেত্রে কোনো কমতি থাকে, তো এই প্রভাবটা কিন্তু উচ্চারণে পড়ে। তো প্রভাবটা কেমন হয়? ঠোঁটের উচ্চারণ পেশের উচ্চারণ আমরা জানি যে রস্যুকারের মতো। তো যদি এই গোলটা কম থাকে, তো এই ক্ষেত্রে কিন্তু উচ্চারণটা কিছুটা ওকারমুখী হয়ে যায়। তো উচ্চারণের গঠন নষ্ট হয়ে যায় কিন্তু। যেমন ধরেন বাংলাতে আছে তুমি, তুমি, তুমি। তো এটাকে যদি কেউ বলে তোমি, কেমন হয়ে যায় না? তো তেলাওয়াতের ক্ষেত্রেও বিষয়টা এমন। জবরের উচ্চারণ আকারের মতো, বাকি মোটা হরফের ক্ষেত্রে যেটা একটু ভিন্ন, অ এই স্বরে। জেরের উচ্চারণ সর্বদাই রস্বীকারের মতো, আর পেশের উচ্চারণ সর্বদাই রস্যুকারের মতো। এই যে হরকতের ক্ষেত্রে বিষয়গুলা, এটা ঠিক রাখতে হবে। আর আরেকটা বিষয় হলো মাদের টান, আমরা যে টান দেই, তো এই টানের যে সময়টা, ধরেন আমি 4 আলিফ পরিমাণ টান দেব, তো এই টানের সময়টায় ঠোঁটের অবস্থানকে একরকম রাখা। তো এক্ষেত্রে যদি আমরা জবর বা জের এর সহায়তায়, বা বলতে পারি যে আহ, মাদের হরফ হিসেবে খালি আলিফ বা জজমালা ইয়াকে পাই, তো খালি আলিফের ক্ষেত্রে জবরের মতো ঠোঁটটাকে খোলা রেখে তারপর টানটা দেওয়া। জেরের ক্ষেত্রে বা বলতে পারি ইয়া মাদের হরফ হিসেবে যখন পাবো, তো ওই সময়টায় জেরের মতো করে জেরের অবস্থায় থেকে তারপর টানটাকে পুরো করা। আর পেশের মাধ্যমে বা ওয়াও এর মাধ্যমে যদি মাদের হরফ হয়, ওয়াও মাদের হরফ হিসেবে আসে, ওই ক্ষেত্রে পূর্ণ টানটাকে ঠোঁট গোল করে থেকে তারপর টান দেওয়া। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে ধরেন টানটা যখন দীর্ঘ হয়, তো ওই সময়টায় আমাদের শুরুটা একরকম হয়, শেষটা আর একরকম হয়। আর এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় যে পেশের ক্ষেত্রে। যে পেশের ক্ষেত্রে টানের শুরুটা গোলভাবে হয়, আস্তে আস্তে শেষের দিকে যাইতে থাকি, ঠোঁটটা একটু একটু করে খুলতে থাকে। ওই যে ঠোঁটের যে বেষ্টনীটা, এটা আস্তে আস্তে বড় হইতে থাকে, যে কারণে আওয়াজটা একটা সংকুচিত ছিল ওইটা ছড়াইয়ে যায়। যেমন ধরেন আহ, মাম নু, নু, উ, এটা চলমান। তো এটা দেখা যায় শেষের দিকে নু, ও, ও এর দিকে চলে যায়, যেটা ছিল উ, এটা হয়ে যায় ও এর দিকে, ও মুখী হয়ে যায়। তো আর এক দিকে যাওয়া যাবে না, দিক ঠিক রাখতে হবে। এই যে বিষয়গুলি আছে, মোটামুটি ভাবে আমরা তেলাওয়াতের ক্ষেত্রে যদি এই বিষয়গুলি খেয়াল করি, তো সেক্ষেত্রে আমাদের তেলাওয়াতটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। তো এখন আমরা আজকে বিসমিল্লাহ শুরু করার মাধ্যমে আমাদের এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। আচ্ছা, আর মস্কের ধরনটা হলো এমন যে আমি বলবো, আপনারা করবেন। এখানে আমি প্রথম ভাবে উচ্চারণ করব না, আমি বানান করব, আপনারা পড়বেন। আর যদি উচ্চারণের শুদ্ধতার প্রয়োজন হয়, তখন আমি উচ্চারণ করব, আপনারাও আমার সাথে উচ্চারণ করবেন। তো আপনাদের অডিও গুলো চালু রাখেন ইনশাল্লাহ। আমরা যারা আছি, যদি আমাদের পাশে নয়েজ না থাকে, তো ওই ক্ষেত্রে আমরা অডিও চালু রেখে ইনশাল্লাহ সবাই পড়ার চেষ্টা করি। অডিও সবাই চালু করি ইনশাল্লাহ, সবাই একসাথে পড়বো। তো এতদিন আমি একাই পড়তাম, তো এখন ইনশাল্লাহ আর চুপ থাকার সময় নেই। তো এখন বলার সময়। বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বানান বলবো, আপনারা আমার বলার একটু পরে সবাই একসাথে করবেন। এখানে আমাদের একটা
শৃঙ্খলা থাকবে, যেন এলোমেলো না হয়ে যায়। বা সিন জের বা এর সঙ্গে এমজের বানান বলতে হবে না, শুধু উচ্চারণ বলবেন। পিস বা সিন পিস ইস। আচ্ছা, এখানে বিমে জের লামে জজম। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাসদিদের লামে তাসদিদ, তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ আছে। তো আমরা জানি যে তাসদিদ জজমের ডানে হরকত ছাড়া হরফ স্বাভাবিক অবস্থায় পড়া যায় না। তো এখানে আল্লাহ শব্দ আছে, আল্লাহ শব্দের তাসদিদের ডানে জের আছে, আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হবে। তো মিম লাম জের মিম উচ্চারণটা হবে একটু জোরালো, যেখানে তাড়াতাড়ি হওয়ার কথা তাড়াতাড়ি, যেখানে লম্বা বা টান গুন্না আছে ওইখানে। যেমন মিম লামজের মিল, মিল মিল দেরি করবেন। আচ্ছা, লাম খারা জবর মধ্যে তবাই একালিফ। হা জের রয়ে তাসদিদ সাথে জবর আছে, যেহেতু আমরা জানি যে রয়ে জবর জের পেশ জজম থাকলে রকে মোটা করে পড়তে হয়। তো এখানে র মোটা হবে, হা র জের তাড়াতাড়ি হবে কিন্তু, হা র জের হির, হা র জের হির। আচ্ছা, এখানে দেখেন উচ্চারণটা একটা হলো পাতলা হলে উচ্চারণটা হয় এমন, হির, হির না, হির, হির, এমন হির, হির। হা র জের হির। আচ্ছা, তারপরে আবার রয়ে জবর আছে, র মোটা, র হা জবর রহ, এভাবে র হা জবর রহ। মিম রা জবর মধ্যে তবে ইয়াকালিফ। তারপর আবার রয়ে তাসদিদ দিয়ে জবর আছে, র মোটা হবে, নুন রজের নির লম্বা করা যাবে না, নুন রজের নির নিয়র, নির হবে না, নিয়র, নুন রজের নিয়র। আচ্ছা, র জবর, হরকতের উচ্চারণ কিন্তু একটু লম্বা হয়ে যাচ্ছে, এটাকে আর একটু ছোট করার চেষ্টা করব, বড় কিন্তু ছোট। র জবর র, র জবর র, এর থেকে বেশি সময় নেব না। আচ্ছা, হাই জের ইয়ায়ে জজম আছে, তো মাদ্দে তবে ইয়াকালিফ, হাই ইয়া জের, হ্যাঁ হি, মিম জের মিম জের মি মি। আচ্ছা, তা আমরা এখানে ভেঙে ভেঙে সবগুলো উচ্চারণ পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখেন, আমি এই যেটা আছে স্পটলাইট, এইটা যেখানে রাখবো আপনারা এইখান থেকে সর্বনিম্ন উচ্চারণটা একটু করার চেষ্টা করেন। শুরু করি। বানান না, শুধু উচ্চারণ। পিস বিস লা আচ্ছা, আচ্ছা, তার একটু clear করি। আচ্ছা, জি, এবার ভালো হবে আনে, দেখি ভালো হয়ে গেছে। হুম, আচ্ছা, হচ্ছে না।
আচ্ছা, একসাথেই করি আপাতত। আমার সাথে উচ্চারণ করবেন। বিস ইস বিস মিল। মিল 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 দেরি হবে না। মিল। মিল মিল দ্রুত উচ্চারণ হবে, লাম পাতলা থাকবে। মিল। মিল 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 লা। আ হির। হির হেল হি। এর অনেক সময় হয় কি, জজম বা তাজদিদের আওয়াজ করতে গেলে এর আগের হরকতটা একটু দীর্ঘ হয়। যেমন ধরেন হির, এমন হবে না, তাড়াতাড়ি হির। হির এর রহ। র রহ মা। মা 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 নির। নির 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 না হয়ে নির। নির নির র। র র র হি। ই ই মি। মি এখানে যদি আমরা অক্ষ করি, তো সেক্ষেত্রে পরিবর্তন হবে হলো, মিমের জেরের জায়গায় জজম পড়ব, আর একালিফের জায়গায় মাদের হরফের বামের হরফে অক্ষ হওয়ার কারণে তিন আলিফ পড়ব। তো তখন উচ্চারণ হবে হাইম। হিম এবার একসাথে দেখার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা, আমরা এই যে জজম তাসদিদের যে উচ্চারণ, এই উচ্চারণগুলাতে তাড়াহুড়া না করে একটু কাটা কাটা ভাবে করার চেষ্টা করবে, এতে করে উচ্চারণটা স্পষ্ট হয়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে এই যেখানে লম্বা হওয়ার ওইটা, আর একটা বিষয় হলো, জজম তাসদিদে কিন্তু তাড়াহুড়া নেই। যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে, আর আরেকটা হলো তেলাওয়াতের সময় তেলাওয়াতের যে ওজন ঠিক রাখা, অর্থাৎ প্রত্যেকটা জজমের উচ্চারণ, তাসদিদের উচ্চারণ যেখানে টান নেই বা গুণনা নেই, সেইখানে সমপরিমাণ সময় দেওয়া। যেমন দেখেন এখানে বিস মিল, এই যে সিন এবং মিম মিল সমপরিমাণ সময় দেওয়া। বিস মিল লা হির রহ মা নির। তো এখানে আহ, কয়েকটা উচ্চারণ, যেমন বিস মিল হির রহ নির, এই পাঁচটা উচ্চারণ। তো এইটাকে সমপরিমাণ সময় দেওয়া। তো অনেক সময় হয় কি, যে আমরা এই সময়টাকে এলোমেলো করি। যেমন ধরেন অনেক সময় এমন হইতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম, তো এইটা অসামঞ্জস্যপূর্ণ কেমন হইল, এই টান, হরকতের উচ্চারণ, জজম তাসদীদের উচ্চারণ, এর ভিতরে কিন্তু একটা সামঞ্জস্য আছে। সামঞ্জস্য কিরকম, আপনি একটা হরকতের উচ্চারণে যতটুকু সময় নেন, একটা জজম তাসদীদের উচ্চারণও ওই পরিমাণ সময় নেওয়া। আর এই সময়ের উপর নির্ভর করবে আপনার একালিফ কতটুকু হবে। আপনি একটা হরকতের উচ্চারণে যতটুকু সময় নেবেন, আপনার তেলাওয়াতে একালিফের পরিমাণটা এর দ্বিগুণ হবে। তিন আলিফের পরিমাণ একালিফের তিন গুণ হবে। তো এরকম করলে যেটা হয়, যেমন ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা অসামঞ্জস্যপূর্ণ কেমন হইল, যে এইখানে যে পরিমাণ সময় নিছি, তো এই অনুযায়ী
এক আলিফটা অনেক বেশি হয়ে গেছে। তো এই অনুযায়ী আমার সময়টা নিতে হবে। তো আমি যদি এভাবে করি, বিসমিল্লাহ, লা বেশি হয়ে গেল। তো আমার তেলাওয়াত অনুযায়ী হওয়া উচিত ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এমন হওয়া উচিত ছিল। কিন্তু আমি এখানে কি করছি, বিসমিল্লাহির রহমানির রহিম এমন করছি। তো এটা অসামঞ্জস্যপূর্ণ। তো আমার টানের সাথে যদি মিল রেখে আমার এই উচ্চারণগুলো করতে হয়, তখন করা উচিত ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই এই যে সামঞ্জস্য, এইটা আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। অন্যথায় তেলাওয়াতটা একেবারে অনিয়ন্ত্রিত হয়ে যায় আর কি। তো এই বিষয়টা আমরা আস্তে আস্তে খেয়াল করবো ইনশাল্লাহ। তো আরেকবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আর আরেকটা বিষয় হলো, আমরা যখন তেলাওয়াত করব, তেলাওয়াতের সময় আমাদের আওয়াজটাকে একেবারে খোলার চেষ্টা করব। যেহেতু আমাদের আওয়াজে জড়তা সমস্যা, তো আওয়াজটাকে যদি খোলাখুলি ভাবে করি, সেক্ষেত্রে কিন্তু আওয়াজটা সংশোধন করা বা বোঝাটা সহজ হয়। আর আওয়াজেই যদি জড়তা থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় সংশোধনটা করা সম্ভব হয় না। তো এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। তো আজকে আলোচনা একটু বেশি হয়ে গেছে আর কি, সবগুলা মনে রাখা কষ্টকর। তো ইনশাল্লাহ আলোচনা এই সমস্ত কথাগুলা প্রতিনিয়ত আমরা বলার চেষ্টা করব আস্তে আস্তে। তো এগুলো আমরা আহ, খেয়াল করবো ইনশাল্লাহ। আচ্ছা, শেষ করার আগে একজনে একটু বানান করে এই পুরা বিসমিল্লাটা যেভাবে আমি বানান করলাম ওইভাবে বানান করে উচ্চারণ করে তারপর একটু শোনাবেন ইনশাল্লাহ। কে পারবেন? হুজুর আমি রফিকুল ইসলাম। জি, রফিকুল ইসলাম ভাই। বা সিনজের ইস, মিম লামজের মিল। জি, রফিকুল ইসলাম ভাই, উচ্চারণ জি ঠিক জি। আছে। বাকি কায়দাটাও উল্লেখ করবেন, যাতে করে আমাদের এই কায়দার বিষয়টা বারবার শুনে বলে আমাদের বিষয়টা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো এইখানে একটা কায়দা আসতে আসতে, তো এই কায়দাটা কি? ইয়ে, মিমের পরে যে আলিফ আছে ইশারা, ওটা আমরা করবো না, কিন্তু ওই যে ইয়া তাসদিদ আছে যে খারা জবর, এক আলিফ টেনে পড়বো। হ্যাঁ, তার খারা জবরের বিষয়টা আমাদের এখনো আসেনি। তো এইখানে মিল, এই উচ্চারণটা করতে গেলে আমাদের দুইটা কায়দা ফলো করতে হবে। মিম লামজের মিল, তো এইখানে মিল। তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ আসছে, সুতরাং এটাকে পড়া যাবে না, জি। প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ শব্দের তাসদিদের ডানে জের আসছে, এখানে আল্লাহ পাতলা শব্দের করে লামকে পাতলা করে পড়তে হবে। পাতলা মিল। করবো। আচ্ছা, তারপর বিসমিল, হাম জবর লা, বিসমিল্লাহ। হ্যাঁ, আবারও কিন্তু ছুটে যাচ্ছে, লাম খারা জবর এক আলিফ, লা। বিসমিল্লাহ, হা যে, হা র জবর ফির। বানানের সাথে কায়দাটা উল্লেখ করবেন। হ্যাঁ, হা রজের, তো এইখানে ফির। রয়ে জবর আছে, র মোটা করতে হবে, রয়ের কায়দা উল্লেখ করতে হবে। হির। ফির। র, র, হা জবর র। হুম, র মিম, জবর, র মোটা, র হা জবর রহ। র, মিম খারা জবর মা, রহ মা। কায়দা কোথায় গেল? ওই যে মিমের উপর খাড়া জবর এক আলিফ টানিয়া পড়তে হবে। হ্যাঁ, রহমা নির, ওই খালি আলিফ আছে এই, এই রয়ের। ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কায়দা বলার ক্ষেত্রে যেটা বেশি গুরুত্বপূর্ণ, এইটাকে প্রাধান্য দিয়ে অন্যগুলাকে উল্লেখ না করলেও চলবে। যেমন এখানে নুন রজের, র এ মিল। জবর আছে,
র নীল, মোটা হবে, নির। নীল, তারপর র জবর, র মোটা, রা, র। করে, হা ইয়াজের, হাইয়াজের, এখানে একালিফ প্রাণিয়া পড়তে হইব। জি। জেরের বাম পাশে তদমলাইয়া হুম। তো একালিফ টেনে পড়েন। পড়তে হইব। রো, রোহি, রোহি, রো, হ্যাঁ, রোহি, রোহি, পরে মিম, মিমের পরে ওয়াক্ফ হইলে ওই মিমের জের বা ই করতে হবে। জজম পড়তে হবে, জের জি বাদ জি। দিয়ে জজম পড়তে হবে। রহিম, আর একালিফের জায়গায় কতটুক টানতে হবে? তিনালি, 3 আলিফ টানতে হবে। জি। আচ্ছা। রহিম, আচ্ছা, এবার আপনি মিলিয়ে পড়ার আগে ভেঙে ভেঙে একবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, জি, এবার মিলিয়ে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আর হায়ের উচ্চারণের ক্ষেত্রে একটু খেয়াল করবেন যাতে করে আরেকটু চাপ হয় হলকে। যেমন হা, হি, হু, হিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তো ইনশাআল্লাহ এইভাবেই আমরা সামনে মশকু করব। তো আজকে আমাদের এটা একটা নমুনা পেলাম। তো এইভাবে আমরা একটু প্রস্তুতি নেব বা এইভাবে তেলাওয়াত করার চেষ্টা করব। সালাম আলাইকুম। চর্চাটা পর্যায়ে এমন হবে। জি, সামিউল ভাই কিছু বলবেন? যে যে যদম আর হচ্ছে আপনার এক আলিফ টান, এটা কি মানে এক পুরো এক সমান নিতে হবে? না না, জজমের উচ্চারণটা হয় হরকতের উচ্চারণের কাছাকাছি। একালিফ তো হলো একটা হরকতের দ্বিগুণ। জি। জি। জি, সামিউল ভাই আর কিছু বলবেন? না না, আচ্ছা, এটুকুই। আচ্ছা, ওস্তাদ ঠিক আমার আছে। একটা, জি। হ্যাঁ ওস্তাদ, ওই যে আমরা যে রয়ের কায়দা গতকালকে দেখেছিলাম যে রয়ের উপর যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা করে উচ্চারণ করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা এই যে যখন হির উচ্চারণ করতেছি, তো তখন আহ, রয়ের উপর জবর আছে, সেই ক্ষেত্রে কি হীরের সময় মোটা হবে, নাকি আবার ওই যে পরে র হা জবর রহ না? সেক্ষেত্রে তো রয়ের জবরের কাজ হচ্ছে তো দ্বিতীয়বারে, তাহলে কি বুঝতে পারছি, প্রথম বুঝতে দ্বিতীয় পারছি উভয় স্যার। প্রথমবারে মোটা এই হবে? ক্ষেত্রে যদি রয়ে তাসদিদ থাকে, জি, ওই ক্ষেত্রে উভয় রয়ই মোটা তাসদিদের হবে। যে হরকত আছে ওইটাকে ফলো করবে। তো জি জি এখানে জি। রয়ের তাসদিদের সাথে জবর আছে, সুতরাং হ্যাঁ, রয়ের উচ্চারণ দোনোবারই মোটা হবে। জি যদি জি জি। পেশ থাকে তখনও দোনোবার মোটা হবে। হ্যাঁ, হ্যাঁ, যদি তাসদিদের সঙ্গে জের থাকে তখন দোনোবার পাতলা হবে। আচ্ছা, তো জি। তাসদিদের পূর্বের হরকত এই ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবে না। আর আর যদি ওই মানে এক্ষেত্রে যেহেতু তাসদিদ আছে, তার মানে হিরো মোটা হবে, আবার ওইটাও মোটা হবে। জি। জি ওস্তাদ, এটাই একটু কনফিউশন ছিল দাদা। ঠিক আছে। আসসালামু আর যদি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা, জি বলেন বলেন। জি ওস্তাদ, আর যদি তাসদিদ না থেকে যদি শুধু রয়ের উপর জবর হইতো, বা যদি সাকিন থাকতো, সেক্ষেত্রে তো আমরা শুধু সাকিনের কাজ হচ্ছে তো হচ্ছে ডাইনের সাথে যুক্ত হয়, তাহলে হ্যাঁ, শুধু ওই একটাই শুধু মোটা হইতো, পরে আর মোটা হইতো না। আচ্ছা, যখন শুধু জজম থাকে ওই সময় তো একটা র হুম। থাকে, যখন জি, তাসদিদ থাকে তখন তো দুইটা র হয়। দুইটারও হয়, জি জি জি। আর এমনি তো যখন শুধু রয়ের উপর জবর থাকবে, এই যে যেমন আমরা আলহামদুলিল্লাহ এর রব্বি। এই রয়ের উপর একটা জবর আসছে, এই রটা শুধু নিজে মোটা হবে আর কি। হ্যাঁ, শুধু নিজে মোটা হবে। জি 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 ওস্তাদ, জি জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।